আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। সকাল সকাল কাজকাম গুছিয়ে নিচ্ছি। সকালে ভোরে উঠে আপনাদের ভাইয়া তো চলে যায় স্কুলে, মেয়েও চলে গিয়েছে। তো এর মধ্যে আর আমি কোনো কাজ করিনি। গতকালকে রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটাই মেয়ে খেয়ে চলে গিয়েছে। বাসায় আপাতত এখন কেউ নাই। মানে শ্বশুর-শাশুড়ি তো হজে গেছে, আপনারা জানেন। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জানবেন। আর ননদ ছিল, ননদও সকালে চলে গিয়েছে। তো যাই হোক, এই তো ওরা চলে যাওয়ার পরে আমি বাসাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। মানে বাসা এত পরিমাণে নোংরা হয়েছিল, মানে হয় না এক হাতে গুছাইলে মানে খুব কষ্ট হয়, যদি একদিক থেকে গুছায় আরেক দিক থেকে নোংরা হয়। তো তারপরেই তো সবাই চলে যাওয়ার পরে আমি তো বাসাটা পুরা একটু মানে এলোমেলো হয়েছিল, যেহেতু সেটা একটু গুছাচ্ছিলাম, কারণ আমার একদমই এলোমেলো অগোছালো বাসা পছন্দ না বরাবরই। আমার কাছে মনে হয় সংসার একটা মায়ার জায়গা। তো এই মায়ার সংসার যদি একটু গুছিয়ে পরিপাটি করে না রাখি তাহলে কি হয় বলেন? আর সেটা যদি একার পক্ষে করতে হয় তাহলে তো কোনো কথাই নেই, মানে খুবই কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে কাজ করতে, ভিডিও করতে, সব মিলিয়ে। কিন্তু তারপরেও এই তো জীবন যাচ্ছে চলে। তো এই তো তারপরে আমি পুরা বাসা ঝাড়ু টাড়ু দিয়ে আমি বেসিন পরিষ্কার করতেছিলাম, কারণ বেসিনটা অনেক ময়লা হয়েছিল। আপনাদের ভাইয়া সকালে স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে বাসায় এসে যেন দেখি বেসিনটা পরিষ্কার আছে। তো এই তো তার বাসায় আসার আগে ভাবছি যে মানে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আগে সেরে নিব, রান্না বান্না পরে করব। কারণ বাবু যেহেতু আছে, বাবুকে নিয়ে রান্না করা খুবই কষ্ট। এদিকে মেয়ে আসলে তারপরে মেয়ের কাছে ছেলেকে রেখে তারপরে রান্না করব আর কি। তো তারপরে অনেকটা সময় কেটে গিয়েছে, বাবু ঘুমিয়ে পড়েছিল। তো ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি কাপড়গুলো একটু ছাদে দিয়ে আসি। কিন্তু আমার যে কি দুর্ভাগ্য কপাল, ছাদে কাপড় দিয়ে এসেছি, দিয়ে আসার মনে হয় 10 মিনিটও হয়নি, দেখি এত পরিমাণে ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে। তো সাথে সাথে আবারও সেই ছাদে যেয়ে কাপড়গুলো সব তুলে নিয়ে এসে রুমের মধ্যে দিয়েছি কিছু কিছু, তারপরে সিঁড়িঘরে কিছু দিয়েছি। আর এই যে কাপড় যখন নাড়তে গেছিলাম তখন দেখেন ছাদে যে গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম, তখনও আকাশে মেঘ ছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে মুহূর্তের মধ্যে এরকম ঝড় হয়ে যাবে, মানে ঝড় চলে আসবে। আর আমার ভেন্ডি গাছগুলোতেও কিন্তু ভেন্ডি ধরেছে, দেখেছেন মনে হয়। তো তারপরেই তো মানে নিচে এসে টুকটাক কাজ করছিলাম, আর তারপরে এই যে ঝড় শুরু হলো, কারেন্টও চলে গেছিলো ঝড়ের মধ্যে। কি করব বলেন, বাবু এদিকে ঘুমিয়েছিল, মানে কারেন্ট যখনই চলে গেছে তখনই ও আবার উঠে পড়েছে। তো ওকে নিয়েই বাকি কাজগুলো টুকটাক করেছি। একা হাতে আসলে সংসার সামলাইতে প্রচুর কষ্ট হয়। এই সময়টা আসলে আমার শাশুড়িকে খুব মিস করছি, কারণ আমার শাশুড়ি থাকলে আমার ছেলেকে একটু কোলে নিত, আমি এদিকে আরামে একটু কাজ করতাম আর কি। তো এই যে গাছগুলো দেখছেন, এটা কি গাছ আমি জানি না, মানে মানি প্ল্যান্টের মতোই। তো এটা যে আমার মেয়ে ওর স্কুল থেকে নিয়ে এসে দিয়েছিল, কারণ ওদের স্কুলে যাওয়ার পথে এই গাছ অনেক আছে। তো আমাকে এনে দিয়েছিল, বলছিল যে আম্মু তুমি এগুলা রুমের মধ্যে রাখলে অনেক সুন্দর লাগবে। তো ওর কথা মতো আমি রেখে দিয়েছি। গাছগুলো অনেক সুন্দর লাগে। আর আমার মানে রুমের মধ্যে একটা লম্বা মিরর করার ইচ্ছা আছে, তো যার কারণে ওই গাছগুলো যদি সামনে রাখি তাহলে মনে হয় ভালো লাগবে, এজন্য আমি রেখে দিয়েছি। আর এই দেখেন কি পরিমাণে যে মেঘ হয়েছিল আর বাতাস হচ্ছিল, আমাকেই মনে হচ্ছিল যে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে তো রান্নার প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমার বান্ধবী আমাকে অনেকগুলা ঘ্যাটকোল দিয়েছিল। আমাদের এদিকে এটাকে ঘ্যাটকোল বলে, আপনাদের ওদিকে কি বলে আমি জানি না। এটা যে ও মানে ওর আম্মা আন্টি কুটে দিয়েছিল। তো আমি এগুলা, ও বলছিল যে বাসায় নিয়ে যে জাস্ট তুই ব্লেন্ডার করে ভেজে নিবি।
তো আমি তো তারপরে হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম, যেহেতু গতকালকে আমি ওটা গতকালকে আর রান্না করিনি, ভাবলাম আজকে রান্না করি আর কি। তো ভাবলাম যে হচ্ছে শুধু ঘ্যাটকল ভাজি দিয়ে তো আর খাওয়া হবে না, কিছু দু একটা মাছ ভুনা করি, কারণ হচ্ছে এরার বাবা এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না। এই তারপরে হচ্ছে এই যে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, আর ফ্রিজের মাছগুলো আসলে কেমন একটা লাগে, তো এই জন্য আমি একটু লবণ দিয়ে ওটা ভালোভাবে ধুয়ে নিই, তাহলে আমার কাছে ভালো লাগে। না হলে ওইটার গায়ে একটা ভিজলে ভিজলে ভাব হয়, মানে কেমন জানি একটা ভাব ওটা চলে যায় আর কি। মাছগুলা হচ্ছে লবণ হলুদ তারপরে হচ্ছে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আপনার একটু মাখিয়ে রাখবো, তারপরে হচ্ছে ওটা ভাজবো। আর এদিকে কয়েকটা কোয়েল পাখির ডিম ছিল, তো ভাবলাম হচ্ছে বাবুকে ডিম ভেজে দিই, ও খাক আর আমি এদিকে রান্না করি। ওই যে বললাম, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মানে ওকে কিছু মুড়ি দিয়েছি, বললাম তুমি বসে বসে মুড়ি খাও আর আমি এদিকে রান্না করি। ও যত কান্নাই করুক, ওর সামনে যদি আপনি মুড়ি দেন তাহলে ওর একদম ঠান্ডা, মানে মুড়ি পাইলে সে খুবই খুশি হয়। ভাত খেতে চায় না, কিন্তু মুড়ি পেলে সে খেয়েই যাবে, মুড়িটা তার খুবই পছন্দ। আর যে মাছটা ভাজি করছি এটা হচ্ছে গ্লাস কাপ মাছ। এই মাছটার যে কি স্বাদ! আমাদের বাসায় বেশিরভাগ হচ্ছে এই মাছটা কেনা হয়, তো এই মাছটা বাবু খেতে খুব পছন্দ করে, মানে আমার ছেলে। তো ও দেখি এই মাছটা খুব ভালো খায়, অন্য মাছ দিলে তেমন একটা খায় না। তো এই জন্য ওর বাবা হচ্ছে বেশি এই মাছটাই কেনে, আর আমাদের জন্য মাঝে মাঝে দু একটা দেখা যাচ্ছে আপনার ওই ছোট ছোট মাছ আছে ওইগুলা কেনে আর কি। এই যে ঘ্যাটকলগুলা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এক ব্লেন্ডার মানে এক জার হয়েছে দেখেন। এটা দেখতে একদম সবুজ কালার। এটা চুলায় দিয়ে রান্না করার পরে কেমন যেন একটা কালচে কালচে কালার হয়েছে। তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছে। একটু ঝাল বেশি দিয়েছিলাম। ঝালের কারণে কিনা জানি না। মনে হচ্ছে যে অনেক টেস্ট হয়েছে আর কি। তো এটা আগে হচ্ছে আমি ফ্রাই প্যানে করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটা যখন একদম মানে শুকিয়ে যাবে এটার পানিটা, তখন আঠালো আঠালো যখন ভাব হবে তখন হচ্ছে যে আপনার মাংসের যে মশলা, মাংস রান্না করার যে মশলা, সেই মশলাটা দিয়ে তারপরে হচ্ছে ওটা ভুনা করব। তো তাহলে একটু মাংসের সেন্ট করে আর কি। মানে আমার বান্ধবী আমাকে শিখিয়ে দিয়েছে, ও বলেছে কি তুই এভাবে রান্না করে খেয়ে দেখবি, খুব মজা লাগবে। তো ওর রেসিপি আসলে ট্রাই করছি, তবে খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এই তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে, ওইদিকে ও খাচ্ছে আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি। 3টা বেজে গিয়েছে, মানে আজকে হচ্ছে আমার রান্না করতে কাজ করতে করতে এত বেলা হয়ে যাবে মানে ভাবতে পারিনি। তো যাই হোক, এই তো আমি একটু খেয়ে নিই। আর অনেক দিন ধরে আমার মাছের মাথা খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম সবাইকে জিজ্ঞাসা করেছি তোমরা কি খাবা, ওরা বললো যে না খাবে না, তাই আমিই নিচ্ছি। আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে নতুন আরেকটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।